আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? আমিও আছি আলহামদুলিল্লাহ, বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে আমি ভালো আছি। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা চেষ্টা করব অনুশীলনী 3.2 শেষ করার। তো গতদিন আমি যে কাজগুলো দিয়েছিলাম √3 + √2 দিয়ে আমি অনেকগুলো কাজ দিয়েছিলাম। x² + 1x², x⁴ + 1x⁴, x³ + 1x³ x³ - 1x³, x⁴ - 1x⁴ অনেকগুলো কাজ দিয়েছিলাম। তো আমার কাছে কাজগুলো করেও পাঠিয়েছে অনেকে, আমি দেখে দিয়েছি এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা রেগুলার কাজগুলো করতেছ অবশ্যই তারা এগিয়ে যেতে পারবে। তো আজকে 13, 14, 15, 16, 17 এইগুলো আমরা একটু দেখব। তো প্রথমে শুরু করছি 13 নাম্বার থেকে। 13 নাম্বারে দেওয়া আছে a + b + c = 0। a + b + c দেওয়া আছে 0। তো এখান থেকে যদি আমরা a + b নির্ণয় করি তাহলে কি হবে? c কে ডান পাশে নিয়ে গেলে c এর a + b এর মান, c কে ডান পাশে নিয়ে গেলে কি হবে? -c। স্যার -c হবে। -c হবে। একইভাবে আমাদের খ নাম্বারের জন্য প্রয়োজন আমরা করে রাখতে পারি। একইভাবে a + c = -b আর b + c = -a, এগুলো করে রাখলাম। ক এর জন্য লাগবে শুধু এইটা, আর খ এর জন্য লাগবে সবগুলাই। তো আমরা শুরু করি ক নাম্বার। ক নাম্বারের লেফট হ্যান্ড সাইডে বলা আছে যে a³ + b³ + c³ এইটা সমান সমান দেখাতে হবে 3abc। এটা সমান দেখাতে হবে 3abc। তো এখানে আমরা যে কোনো দুইটা নিয়ে সূত্র করব, কারণ তিনটার সূত্র আমাদের জানা নাই। যদিও তিনটার সূত্র আমি বলেছিলাম উচ্চতর গণিতে আছে, সাধারণ গণিতে নাই। a³ + b³ + c³ - 3abc এটার সূত্র আছে। তো আমরা ওটা প্রয়োগ করতে যাব না, আমরা কি করব? a³ + b³ এর সূত্র প্রয়োগ করব। তো সূত্র না, এখানে সূত্র প্রয়োগ করলে অবশ্য হবে না, অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে সুবিধা হবে। অনুসিদ্ধান্ত a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি? ফাতেমা বলো। স্যার সাকিব না, ফাতেমা বলো a³ + b³ এর অনুসিদ্ধান্ত। কথা বলতে হবে, নাহলে রাতুল বলো a³ + b³ এর অনুসিদ্ধান্ত। আচ্ছা বলো। শব্দ হচ্ছে, বুঝতে পারছি না স্যার। আরে আচ্ছা বন্ধ হয় না কেন? আর বাবা আমাকে আচ্ছা রাতুল বলো a³ + b³ এর অনুসিদ্ধান্ত। রাতুল বলো a + b হোল কিউব -3ab plus into a plus b। a + b আর c³ তো আমাদের থাকবে এখানে, কারণ c³ তো ছিলই। আমরা শুধুমাত্র a³ + b³ এর সূত্রটা, অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম। এখন a + b এবং a + b এর মান আমরা বসাবো এখান থেকে। a + b এর মান হচ্ছে -c, এইটা বসাবো। তো -c বসালাম, তার উপরে কিউব -3ab * -c + c³ -c এর উপরে কিউব করলে কত হবে? -c³। কারণ মাইনাস আছে হচ্ছে তিনটা মাইনাসই হবে, আর c³ এখানে মাইনাসে +3abc, আর এখানে হচ্ছে c³ কেটে গেল 3abc।
এটা সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার সবার কাছে? কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে না? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার। এই মানটা আমরা রাখি, কারণ আমরা খ নাম্বার অঙ্ক করলে অঙ্কের এই মানটা লাগবে। খ নাম্বারে বলা আছে, এখানে লেফট হ্যান্ড সাইড আমরা নিই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাস না বি প্লাস সি। লেফট হ্যান্ড সাইড শুরু করা আছে বি প্লাস সি হোল কিউব বাই 3b হোল কিউব না হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। তো এখানে আমরা প্রথম কি কাজটা করতে পারি বলো তো একজন? আশরাফুল আলম, আশরাফুল নাকি? ইয়েস স্যার। বলো তো কি করতে পারি প্রথমে? স্যার এখানে বি প্লাস সি হোল স্কয়ার আর সি প্লাস এ হোল স্কয়ার আর এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রগুলো স্যার লিখতে পারি স্যার। মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে যাবো কেন? এদের মান আছে তো, বি প্লাস সি এর মান আছে যে এখানে মাইনাস এ, সি প্লাস এর মান আছে যে দেখো মাইনাস বি, এ প্লাস এর মান আছে মাইনাস সি। এইগুলো বসালেই তো সুবিধা হয় সূত্র। জি স্যার, মানগুলো বসাতে হবে। তাহলে এদের মানগুলো বসাই। এটা হচ্ছে মাইনাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে 3bc। এটা কত হবে? মাইনাস বি হোল স্কোয়ার বাই 3ca। এটা হচ্ছে মাইনাস সি হোল স্কোয়ার বাই 3ab। বুঝতে পারছো? তিনটার মান বসিয়ে দিলাম, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তিনজনের মান বসিয়ে দিলাম। তো মাইনাস এ কে হোল স্কোয়ার করলে কি মাইনাস থাকবে? নো স্যার, প্লাস এ স্কয়ার হয়ে যাবে। প্লাস এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার, এটা প্লাস সি স্কোয়ার। লসাগুতে কি কি আসবে? সবার কাছে যেহেতু 3 আছে, 3 লসাগুতে আসবে। তারপরে বি আছে তিনজনের কাছে বি কেন? স্যার 3abc হবে স্যার, লসাগু তো স্যার। তাহলে হবে 3abc, লসাগুতে হবে 3abc। এইখানে কি নাই? এখানে এ নাই 3bc এর মধ্যে, আর 3abc এর এখানে কি নাই? এ নাই। এ দিয়ে গুণ করতে হবে a স্কয়ার কে, তাহলে হবে a কিউব। এখানে কি নাই? বি নাই, তাহলে বি কিউব। এখানে সি দিয়ে গুণ করতে হবে সি কিউব। লসাগু সবাই পারো এটা? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। প্লুটো শুনতে পাচ্ছ তুমি? ইয়েস স্যার। বুঝতে পারছো? এখানে লসাগু 3abc, প্রথমটাকে এ দিয়ে গুণ, দ্বিতীয়টাকে বি দিয়ে, তৃতীয়টাকে সি দিয়ে। কারণ এখানে এ নাই, এখানে বি নাই, এখানে সি নাই। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান আমরা ক নাম্বারে কি পেলাম? 3abc। 3abc। যদি আমরা ইচ্ছা করি, ইচ্ছা বলতে যদি ক নাম্বার আগে করতে বলে তারপরে খ নাম্বার করতে বলে, তাহলে আমরা ক থেকে 3abc বসাতে পারি। কিন্তু গতকালকে একটা অঙ্কে দেখাছিলাম যে স্বতন্ত্রভাবে করাটা ভালো। অর্থাৎ এইখানে এটাকে আবার অঙ্ক করবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের অঙ্ক যেভাবে করলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব, এটাকে আমরা আবার ভাঙবো এইভাবে। বুঝতে পারছো যে এইটুকু অঙ্কটা যেটা আমরা ক নাম্বারে করলাম সেইভাবে। এখানে এখন এ প্লাস বির মান বসিয়ে দিলে, এ প্লাস বির মান বসিয়ে দিবে, তাহলে এখানে মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব কেটে যাবে। উপরে কত আসবে? এবিসি আসবে, নিচেও এবিসি, 3abc সমান সমান 1। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? যদি ক নাম্বারের অঙ্ক করে তারপরে খ নাম্বার করতে বলে, তাহলে আমরা ক হতে এখানে ডাইরেক্ট 3abc বসাতে পারি। কিন্তু যদি ক নাম্বার করতে না বলে ডাইরেক্ট এটা করতে বলে, তাহলে তো আমাদের এটার মান 3abc বসাতে পারছি না।
এই জন্য এটাকেও এখানে ভাঙবো, এর পরের লাইনে মাইনাস সিটা বসাবো, তারপরে আসবে এটা। ক্লিয়ার সবার কাছে? জি স্যার, এভাবে শিখে রাখা ভালো। আমি কিন্তু এখানে গ্যাপ দিয়েছি, এখানে ডাইরেক্ট এই লাইনের পরে এই লাইন হবে না। ক থাকলে এই লাইন থেকে এই লাইনে যাবে, আর ক না থাকলে এটার পরে আরো 2 লাইন হবে, তারপরে যাবে এখানে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, কারণ তোমরা সবাই অনেক ভালোই পারো মোটামুটি গণিত। তো এরপরে আমরা আসি 14 নাম্বার। এটা তো প্রমাণ হয়ে গেল। 1 14 নাম্বার আমার মনে হয় না করতে হবে, সবাই করতে পারবে এটার মতোই। p মাইনাস কিউ সমান সমান দেওয়া আছে আর, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব কি করতে হবে? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এটা সমান সমান বের করতে হবে 3pqr। আচ্ছা, এই জায়গায় কি করবে? এখানে কি 3 জনের কোনো সূত্র বসাবে না 2 জনের? 2 জনের। 2 জনের। 2 জনের। এই পি কিউব মাইনাস কিউ কিউবের অনুসিদ্ধান্ত বসালেই হয়ে যাবে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3pq ইন্টু পি মাইনাস কিউ, আর মাইনাস আর কিউব তো থাকবে। এখন পি মাইনাস কিউ এর মান কত এখানে? আর স্যার এখানে আর বসালে আর কিউব এবং আর কিউব কেটে যাবে, আর এখানে আর বসালে 3pqr। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আমি এটা কমপ্লিট মানে পুরোপুরি করছি না, তোমরা পারবে। এরপরে আসো 15 নাম্বার। 15 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 কি বের করতে হবে? 8 ইন্টু x কিউব মাইনাস 1/x, এটার মান দেখাতে হবে 63। লেফট হ্যান্ড সাইড নিলাম আমরা, 63 দেখাতে হবে। তো আমরা দুই ভাবে কাজ করতে পারি। এক হচ্ছে এখান থেকে 2 কমন নিয়ে x মাইনাস 1/x করে নিতে পারি, তাহলে 3/2 আসবে। অথবা এটাকে রেখে এখানে 8 দিয়ে গুণ করতে পারি। কোনটা সহজ হবে? আমার মনে হয় এটাই সহজ হবে। আমরা এখানেই কাজ করি, 2 কমন নিয়ে জি স্যার 3, তাহলে আমরা লিখতে পারি যে অতএব x মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। 2। এখন x কিউব মাইনাস 1/x কিউব, এটার আমরা অনুসিদ্ধান্ত বসাবো, এটা থেকে যাবে। অনুসিদ্ধান্ত হচ্ছে x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x 1/x ইন্টু x মাইনাস 1/x। ঠিক আছে, মানটা বসিয়ে দিলে উত্তর চলে আসবে। এখানে হচ্ছে 3/2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 3/2। স্যার হোল কিউব হবে। ও হোল কিউব হবে, হ্যাঁ ধন্যবাদ। 3 কে কিউব করলে কত হয়? 3 গুণ 3 গুণ 3 27। 27 ডিভাইড বাই 2 কে কিউব করলে হয় 8 প্লাস এখানে 3 না 3 এ 9 আর নিচে হচ্ছে 2। আচ্ছা, এবার লসাগু করি আমরা। লসাগু করলে 8 লসাগু 27 87 থাকবে। আর এখানে কত হবে? 2 এবং 8 এর ভাগ করলে হয় 4। 9 কে গুণ করব আমরা 4 দিয়ে, তাহলে 4 9 36। 8 8 কেটে গেল, 36 আর 27 কত হয়? 63। 63 মিলে গেছে না? রাইট হ্যান্ড সাইডে তো এটাই ছিল, 63 প্রমাণ করতে বলছে। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা গেল, এটা সবাই আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি এইটাকে পরিবর্তন না করে এইখানে 8 দিয়ে কাজ করি তাহলে কি হবে? এখানে 8 দিয়ে আমরা যদি কাজ করি তাহলে 8x কিউব মাইনাস 8/x কিউব, এটাকে আমরা বানাবো 2x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব। বুঝতে পারছো? যদি আমরা 8 কে গুণ করে দিয়ে কাজ করি তাহলে হবে 2x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব। উত্তর একই আসবে।
তাহলে এটা হবে 2x minus 2/x whole cube plus 3 into 2x into 2/x আর 2x minus 2/x। এটা বুঝতে পারতেছো কি? ইয়েস স্যার। সবাই Yes, বুঝতে sir. পারছো? মাহফুজ, ফাহিম মাহফুজ কথা বলছে না। আচ্ছা 8 দিয়ে গুণ করলাম। 8 অনেকে কিন্তু ভুলে নিচে গুণ করে, নিচে হবে না, গুণ হবে উপরে। 8 এর নিচে আবার 1 আছে, 1 দিয়ে গুণ হচ্ছে x কিউব কে, আর 8 দিয়ে গুণ হচ্ছে কাকে, 1 কে, উপরের 1 কে। এজন্য এখানে উপরে গেল 8, ভুল করে উপরে নিচে দুই জায়গায় দিবে না, ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। তো এটার মান এখন বসাই আমরা 3, 3 এর উপরে কিউব প্লাস এখানে 3 দুগুণ 6, 6 দুগুণ 18 গুণ এটার মান 3, তাহলে 27 যোগ 18 না, এটা হচ্ছে 12, 3 12 36, 27 আর 36 আমার করাচ্ছি কর 63। তো দেখা যাচ্ছে যে আমরা এই পদ্ধতিতেও 63 মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা 14 15 গেল, এরপরে 16 নাম্বার। তোমরা সবাই খাতা বের করো, 16 নাম্বারটা তোমাদেরই পারার কথা। উত্তর বের করো, দেখি কত উত্তর বার হয়। খাতায় সুন্দর করে করা শুরু করো, এমনি খাতায় তো সবাই তুলতেছই, 16 নাম্বারটা খাতায় করো। a ইকুয়াল টু দেওয়া আছে √6 প্লাস √5, বের করতে হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে a কিউব, এটা বের করতে হবে। এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 3, এটার মান বের করতে হবে। তো সর্বপ্রথমে a থেকে আমরা কিসের মান বের করব? 1/a 1/a। আচ্ছা 1/a বার করো, বার করে যার আগে হবে আমাকে বলো যে 1/a এটা বার হয়েছে। স্যার √6 মাইনাস √5 √6 minus তুমি কি বের √5 করে বলছো না এমনি মুখস্থ বললে যে প্লাস আছে মাইনাস হবেই তাই? স্যার বের করলাম। বের করেছি। বের করে ফেলছো? আচ্ছা 1/a ইকুয়াল টু হচ্ছে 1/√6 প্লাস √5, উপরে নিচে কত দিয়ে গুণ করছো? √6 মাইনাস √5 √6 মাইনাস √5 দিয়ে গুণ করেছো উপরে নিচে, তাহলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে। ইয়েস স্যার। তাহলে নিচে হচ্ছে 6 মাইনাস 5, আসলে √6 হোল স্কয়ার হয়, হোল স্কয়ার হয় √6 মাইনাস √5। আচ্ছা এরপরে এটার জন্য আমাদের কোনটার মান লাগবে, a প্লাস 1/a নাকি a মাইনাস 1/a? a মাইনাস 1/a a মাইনাস 1/a এর মান কত বার হয়েছে? 2√5 2√5। বাহ সুন্দর। এখন এটার মান কত বার হলো বলো? স্যার 46√5 46 মানে 40 আর 6 যোগ করতে হচ্ছে তাই না, 40 আর 6, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a 1/a ইন্টু a মাইনাস 1/a, এটা 2√5 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু 2√5। আচ্ছা 3 দিয়ে 2 এর উপরে কিউব করলে হয় 8, আর √5 এর উপরে কিউব করলে হয় 5√5, 5√5 দিয়ে 8 কে গুণ করলে 40√5, আর এখানে 6√5, তাহলে মোট আসছে আমাদের 46√5, ঠিক আছে? সবার আসছে? ইয়েস স্যার। আচ্ছা আমি এখানে আরো কয়েকটা দিই যেটা তোমাদের বইতে নাই, জানিয়ে রাখি তোমাদের। এখান থেকে আরো কি কি সম্ভব, এখান থেকে a টু দি পাওয়ার স্কয়ার প্লাস 1/a টু দি পাওয়ার স্কয়ার, এটা আনা সম্ভব। এখান থেকে আনা সম্ভব হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আনা সম্ভব। এখান থেকে আনা সম্ভব হচ্ছে a টু দি পাওয়ার 3 প্লাস 1/a টু দি পাওয়ার 3, এটা আনা সম্ভব।
এখান থেকে আরো আনা সম্ভব হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6। তো এগুলো প্রত্যেকটার মান কি আসে আমি সেটা লিখে দিচ্ছি তোমাদেরকে। 2√6 তার মানে হচ্ছে 4 ছক 24, 24 থেকে 2 বাদ, এটা হচ্ছে 22 আসবে। এটা আসবে 482, ঠিক আছে 482। এটা আসবে হচ্ছে 42√6, এটা আসবে কত 1920√30। গত কালকে যেরকম বিভিন্ন রকম অঙ্ক দিলাম আমি আর বললাম যে এই উত্তরগুলো আসবে, তোমরা এটা নিয়ে যদি কাজ করো যে এই মানগুলো বের করতে থাকো তাহলে দেখবে যে এটা 22 আসবে, এটা 482 আসবে, এটা আসবে হচ্ছে 42√6, এটা আসবে 1920√30। তো যারা গতকালকের অঙ্কগুলো করেছিল তাদের কাছে এটা এখন একেবারে সহজ, এই সবগুলো মান বের করাই সহজ। তোমরা কি বুঝতে পারতেছো যে এগুলো কিভাবে হবে? কঠিন কিছু না, জি স্যার। সহজ বিষয় না একবারে, কিন্তু একটু কাজ করতে হবে এই। ঠিক আছে, সবার আসছে এটা 46√5 কি এই অঙ্কটাই সবার মিলছে? Yes, sir. ইয়েস Yes, স্যার। sir. এটা যখন আমরা a প্লাস 1 বাই a নিব তখন এখানে আসবে 2√6, a প্লাস 1 বাই এর মান আসবে 2√6। 2√6 কে এখানে সূত্র বসালে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার করলে 2√6 কি স্কয়ার করলে হবে 24, 24 থেকে 2 বাদ দিলে 22। এটা করলে আবার যে এটার উপর হোল স্কয়ার মাইনাস 2ab, এজন্য 22 স্কয়ার মানে 484 আর মাইনাস 2 482। এটা a কিউব মাইনাস 1 বাই a কিউব, এই সূত্রে ফেলালে এখানে মাইনাস হয়, এখানে আসে 6 আসে 48 মাইনাস 6 42 আসে। আর এই দুইটা গুণ করে দেখো এটা আসবে। মনে করতে পারো যে সব মুখস্থ অনেক কিছু, তা না, এই দুইটা গুণ করো এটা চলে আসবে। 42 আর 46 দিয়ে গুণ করো 1932 আসবে, এটা ভুল হয়েছে 1932। 42 আর হচ্ছে 46 গুণ করো কত আসবে 1932। যদি 1930 কেউ লেখা থাকে ঠিক করে ফেলো, 1932 হবে। 6 দুগুণ 12, 2 হাত থাকে 1, 4 ছক 24 আর হচ্ছে 4 দুগুণ 8, 24 আর 8 হচ্ছে 32 আর হাতের 1 33, 33 আর 3 হাতে থাকে আরো 3, 4 4 16 আর 3 19, 1932√6। ঠিক আছে, এটা লিখে রাখো, তোমাদের কাজে লাগবে, অঙ্কগুলো করতে পারবে। তো আমাদের সময় এখন যতটুকু আছে আমরা সর্বশেষ সৃজনশীল অঙ্কটা করব। তারপরে তোমরা তোমাদের যে শীট দেওয়া আছে শীটে দেখো কিছু সৃজনশীল কিছু নৈবেত্তিক দেওয়া আছে, ওই সৃজনশীল দুইটা তুমি করে ফেলবে তোমরা সবাই। আমরা বইয়ের সৃজনশীলটা করতেছি, 17 নম্বর সৃজনশীল দেওয়া আছে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু √3। ক নম্বরে দেখাতে হবে হচ্ছে x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে x স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। এইখান থেকে আমরা কিভাবে এটা বার করব? এই জায়গা থেকে x স্কোয়ার মাইনাস √3x এর মান কিভাবে বার হবে বলো, হিমেল বলো। হিমেল ইয়েস স্যার। হ্যাঁ বলো, এখান থেকে কি হবে? x স্কয়ার মাইনাস √3x বের হবে। কে বলতে পারছো? স্যার আরেকবার বলেন স্যার আরেকবার। 1x √3। আচ্ছা বলো, আরেকজন বলতে চাইলে তুমি বলো। স্যার x লসাগু করতে হবে, তারপরে x দিয়ে ভাগ করে x স্কয়ার মাইনাস 1 হবে। তার মানে এখানে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3 থেকে আমরা শুরু করব, লসাগু করতে হবে x, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3, তারপরে x স্কয়ার মাইনাস 1 থেকে √3x। এইবার আমরা পক্ষান্তর করব, x স্কয়ারের কাছে নিয়ে আসব √3x আর 1 কে নিয়ে যাব এই পাশে। ঠিক আছে, এটা ক নাম্বার হয়ে গেল। ইয়েস স্যার। আচ্ছা, খ নাম্বার আমার মনে হয় না কাউকে দেখাতে হবে, খ নাম্বার করতে পারবে না। খ নাম্বার করার জন্য প্রথমে প্লাসের মানটা বের করে নিলে সুবিধা হবে। খ
অথবা মাইনাস দিয়েও করা যাবে, প্লাসের মান না বের করলেও সমস্যা নাই, মাইনাস দিয়েও করা যাবে, মাইনাস দিয়েও করা যাবে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বাম পক্ষে বলা আছে হচ্ছে 23, এটা হচ্ছে এলএইচএস, খ নাম্বারের এলএইচএস হচ্ছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটার মান, এটার সূত্র দুইটা আছে না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র কয়টা? তিনটা আছে, তিনটা অনুসিদ্ধান্ত আছে। আমাদের লাগবে হচ্ছে যেটা মাইনাস, যেহেতু মান দেওয়া আছে মাইনাসের, মাইনাসেরটা লাগবে। মাইনাসের অনুসিদ্ধান্তটা কি? আশফাকুল আলম বলো। ইয়েস স্যার, প্রশ্নটা আরেকবার বলবেন? এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত মাইনাস দিয়ে কোনটা? ইয়েস স্যার, এটা স্যার x মাইনাস 1/x হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 ইনটু x ইনটু 1/, মাইনাস না প্লাস হবে, প্লাস স্যার, প্লাস। এটা মাইনাস হলে এটা প্লাস হবে। আচ্ছা এখানে মান বসালে উত্তর চলে আসবে, তাই না? 23 গুণ এখানে হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস 2, তার মানে 23 গুণ এখানে 3 আর 2 5, 5 গুণ 23 100, কত হয়? 115, 115 আসছে। তো রাইট হ্যান্ড সাইড করলেও দেখবে যে 115ই আসবে, তোমরা করে ফেলবে। আমি আসলে চাচ্ছি না যে যেটা তোমরা পারবে সেটা করতে যাচ্ছি না, তোমরা অবশ্যই পারবে। এরপরে গ নাম্বার হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, এটা পারবে না? এটা নিয়েও তো গতদিন কাজ হয়েছে। গ নাম্বার হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, এটা কি বানাবে? প্রথমে বানাবে হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে কিউব, আর এখানে হচ্ছে 1/x স্কোয়ারের উপরে কিউব, ঠিক আছে? জি। তারপরে এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা এই যে এখানে পাইছি, এটার মান এখানে কত পাইছি? 5। তো তুমি প্রয়োজনে ডাইন সাইডে আগে করে নেবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা আগে বের করে নেবে, 5 বের হবে, তারপরে শুরু করবে এটা, ঠিক আছে? তো উত্তর আসবে হচ্ছে 5 এর উপরে কিউব করলে 125 মাইনাস হচ্ছে মাইনাস 3x স্কোয়ার 1/x স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে মান আসবে হচ্ছে 5 এর উপরে কিউব করলে 125 মাইনাস 3 ইন্টু 5, 125 মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 110। ঠিক আছে, সবাইকেই পারতে হবে। অনুশীলনটা শেষ করে দিলাম আজকে আমি। তাহলে আগামী ক্লাস অর্থাৎ শনিবার থেকে আমরা শুরু করতে যাচ্ছি নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতি, 3 কোণের পরিমাপ নিয়ে কাজ হবে। এবং আসলে ত্রিকোণ মানে হচ্ছে 3টা কোণ না, 3টা ধার। 9.1 অধ্যায়, এবং এটার শনিবার থেকে তার লেকচার শিটে দেওয়া হবে, শিট আমি করে দিয়েছি। শনিবার থেকে যারা আসবে, শনিবার না আসলে পাওয়া যাবে, শনিবারে 12টার পরে চলে আসো। তো আর যারা এক্সট্রা ক্লাস করেছিল আমাদের সাথে, ক্লাস 8-এর যে সমস্ত ছাত্ররা ডিসেম্বর মাসে এক্সট্রা ক্লাস করেছিল, তাদের জন্য 9.1 বোঝা অনেক সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে বেশি। আর যারা এক্সট্রা ক্লাস করেনি তারাও একটু চেষ্টা করলে বুঝতে পারবে ইনশাল্লাহ। এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং পরবর্তী অনার্স পর্যন্ত খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে তোমরা ছোট্ট যে কাজটা করে রাখতে পারো, তোমরা ছোট্ট যে কাজ, বই এখনো আসেনি, তোমরা ছোট্ট যে কাজটা করে রাখতে পারো, তোমরা শুধু 6টা নাম মুখস্থ করতে পারো। যাদের এখনো 6টা নাম মুখস্থ হয়নি তারা 6টা নাম মুখস্থ করতে পারো। তোমরা খাতার এক সাইডে সেই 6টা নাম লিখে রাখো। 6টা নাম হচ্ছে সাইন, SIN সাইন। দ্বিতীয় নাম হচ্ছে কস, SOS কস। তৃতীয় নাম হচ্ছে ট্যান, TAN। চতুর্থ নাম হচ্ছে কট, COT। পঞ্চম নাম হচ্ছে সেক, SEC। আর ষষ্ঠ নাম হচ্ছে কোসেক, COSEC।
তো যারা আমাদের সাথে এক্সট্রা ক্লাস করেছিলে তারা অবশ্যই এটা সম্পর্কে আগে থেকে অনেক ধারণা রাখছো, তোমাদের তাড়াতাড়ি বুঝে আসবে। আর যারা এক্সট্রা ক্লাস করনি তাদের একটু দেরি হলেও ভয়ের কিছু নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর তোমরা হচ্ছে যেই অঙ্কগুলো বাদ দিলাম আমি সেটা এবং তার সাথে সাথে এই যে এটা প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করবে এবং শীটের যে সৃজনশীল দেওয়া আছে দুইটা এবং নৈবেদিক দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম Okay, sir. পড়লে আমাকে জানাবে। আগামী ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।